হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। প্রথমত বড়দেরকে জানাই শত শত প্রণাম, ছোটদেরকে জানাই বুক ভরা ভালোবাসা। আর দেখো, আমি প্রথমে কিছুটা মাছ নিয়েছি। আমার সকালে আশেপাশে সব কাজ হয়ে গেছে, আর যেহেতু পাড়া দিয়ে মাছ যাচ্ছিলো তার কিছুটা মাছ নিয়েছি। তারপর দেখো ট্যাপের জল শেষ হয়ে গেছে, ট্যাপের জলটাও দিয়ে দিলাম। এখন আমি রান্না বসিয়ে দেব। আর আজকে হলো মঙ্গলবার, আর এখন হলো সকাল 7টার মতো বাজে। আর দেখো যেই মাছগুলো কুটেছি সেই মাছগুলো এই যে, আর তা থেকে কিছুটা দেখো লবণ হলুদ মাখিয়ে এখন ভাজতে বসিয়ে দেব। আর মাছগুলো না একটু কড়া ভেজে নেব। তার মধ্যে এর মধ্যে কিছুটা শিঙি মাছ আছে মেয়ের জন্য, আর এখানে কিছুটা ঢেলা মাছ। আর আজকে রান্না দেখো ঢেলা মাছের মাথাগুলো দিয়ে, যেহেতু মাছগুলো নরম নরম হয়েছে সেগুলো দিয়ে একটু ওই রসুন দিয়ে করলাম। আর কাঁচকলা এই দয়া কলা দিয়ে আর আলু দিয়ে করব। আর আমাদের বাড়িতে না এই দয়া কলার তরকারিটা প্রত্যেকেই ভালো খায়, কিন্তু এখন যেহেতু অনেকটা ঠান্ডা পড়ে গেছে, আর ঠান্ডার সময় না কলার তরকারিটা অত বেশি ভালো লাগে না। কিন্তু যেহেতু বাজার থেকে এনেছে, ফেলে তো দেওয়া যায় না, তাও রান্না করে ফেললাম। যেহেতু প্রত্যেকে একটু ভালো খায় আর খেয়ে নেবে। আর এর মধ্যে দেখো বাঁধাকপিটাও আমার রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এরপরে রান্না বান্না সব করা হয়ে গেছে। তারপরে এখন আমি গ্যাসটা একটু মুছে নেব, যেহেতু রান্না বান্না করেছি তো। আর এর মধ্যে ওর পাপা খেয়ে স্কুলে চলে গেছে, আর ছেলেকেও না খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দেবো, যেহেতু ওর এক্সাম আছে। আর এর মধ্যে দেখো সব মানে রান্না বান্না যেহেতু করেছি আর ঘরটা এলোমেলো হয়েছে, ওই জন্য গ্যাসটাও মুছে নিলাম আর রান্নাঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। এভাবে কাজ করলে না ঘরটাও পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে। আর এইভাবে কাজ করলে কাজেও অনেকটা এগিয়েও থাকা যায়। তারপর দেখো ভিজা জামা কাপড়গুলো বাইরে মেলে দেবো। তারপরে দেখো এখন ভাতটা বেড়ে নিচ্ছি। সকালে যেহেতু কিছুই খাওয়া হয়নি, ওই জন্য একেবারে ভাতটা এখন খেয়ে নেব। আর এই সময়টায় মাম্মামকে নিয়ে একটু ঘুরতে গেছে। আর জানো তো বন্ধুরা, আমার সাথে না একটা ব্যাপার বিশেষ করে খুবই হয়, সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর জানি না কার কার সঙ্গে এরকম হয়। জানো তো বন্ধুরা, সকালে যেই মাছটা নিয়েছিলাম না, তার মধ্যে না দুটো মাছ এতটা খারাপ কি বলবো, আর তোমাদের বলে বোঝানো যাবে না। যেহেতু মাছগুলো আমি কিনেছি আজকে, আর যেহেতু মাছটা আমি খুব কমই কিনি, ওর বাবাই বেশিরভাগ কেনে। যেহেতু ঐশানের পাপা বাড়িতে থাকলে ওর পাপাই কেনে। আর যেহেতু আজকে আমি কিনেছি, আর প্রথমে আমি যখন মাছগুলো বেছে নিচ্ছিলাম তখন না মাছগুলো বেশ ভালো ছিল। তারপরে ওই মাছওয়ালা দাদাটা বললো কি, উনি হট করে দুটো ভালো মাছ নামিয়ে রেখে দুটো খারাপ মাছ যে কখন দিয়েছে, মানে একটু কম লাগবে বলে উনি না পাল্টিয়ে খারাপ দুটো মাছ দিয়ে দিয়েছে। তার জন্য যখন মাছ কুটতে বসি না, তখন ভীষণ খারাপ লাগছিল যে কি করে পারলো বলো তো। যেহেতু আমি মাছটা প্রথমেই বেছেছিলাম, 4টে মাছই ভালো ছিল, হঠাৎ করে দুটো মাছ খুবই খারাপ। এই কাজটা করা তো কিন্তু একদমই ঠিক না। আমি কিন্তু যেহেতু ওনার কথাটাকে বিশ্বাস করেছি যে না দাদা বললো মাছ একটা বেশি হয়ে গেছে, তাহলে নামিয়ে উনি আমাকে ভালো মাছটাই দেবেন, কিন্তু উনি সেটা করেনি। খারাপ যেই মাছটা একদমই খারাপ সেটাই দিয়েছে। আর আমি তখন একটু ব্যস্ত ছিলাম, বুঝতেও পারিনি। তাই জানো তো বন্ধুরা, আমি না কাউকে আঘাত করতে গেলে 10 বার ভাবি।
একটা কথার থেকে সে যদি অনেক আঘাত পায়, তার জন্যই না আমি আঘাত মন থেকে মনে হয় সেই আঘাতটা যদি আমার দিকেই আবার চলে আসে বা ফিরে লাগে আমার গায়ে, তার জন্য আমি কখনোই না কাউকে মানে আঘাত দিতে চাই না। কিন্তু আমার সঙ্গে যে কেন এরকম হয় বুঝতে পারি না, তার জন্য বিশেষ করে মনটা মাঝে মাঝে খুব খারাপ হয়ে যায়। আমি যেহেতু কারোর সঙ্গে কখনোই না খারাপ ব্যবহারটা করতে চাই না, কিন্তু আমার সঙ্গে যে কেন এরকম হয়। তো যাই হোক বন্ধুরা, তারপর দেখো স্নান টান করে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। আর আজকে একটু শাড়ি পরেছি, যেহেতু পাশের বাড়ি একটা অনুষ্ঠান আছে, সেখানে একটু যাব। তারপর দেখো ভিজে জামা কাপড়গুলো মেলে দিলাম, আর এর মধ্যে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নেব। আর এর মাঝে না আমার মামামু একটু ঘুমিয়েছিল দুপুর টাইমে, এখন ওই 1:30 মতো বাজে। আমার ছেলে বাড়িতে আসার সময় হয়ে গেছে, আমার সোনা পাপাও বাড়ি চলে আসবে। আর দেখো কিছুটা জামা কাপড় শুকিয়ে গেছে, এগুলো তুলে নেব আর ভিজা। আর এই শীতের সময় শাড়ি পরতে না বেশ ভালো লাগে, কিন্তু যেহেতু আমার পরা হয় না বেশি, মাম্মাম ছোট তো, আর শাড়ি পরতে গেলে এখন এমন একটা হয়েছে কাজ করতে বেশ একটু অসুবিধা হয়। কিন্তু শাড়িটা পরতে আমার বেশ ভালো লাগে, কিন্তু আমি কাজ করতে গেলে না শাড়ি পরে একটু অসুবিধা হয়, ওই জন্য শাড়িটা বেশি পরা হয় না। তোমাদের সঙ্গে অনেক কথাই বললাম, আর ভিডিওটা না এই পর্যন্তই। তোমাদের প্রত্যেককে একটা কথাই বলবো, যদি ভিডিওটার কোনো অংশে একটু ভালো লাগে প্লিজ বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে দিও। আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের প্রত্যেককে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা একটা লাইক করে দিয়ে আমার ছোট্ট পরিবারের সঙ্গে থেকো। তোমরা প্রত্যেকেই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার সঙ্গে থেকো এইভাবে। টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে।